আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা ব্রয়লার মুরগি দেখলে নাক সিটকান তাদের জন্য এই রেসিপিটা। আজকে আমি যেভাবে রেসিপিটা করেছি এভাবে রান্না করলে একটুও গন্ধ আসবে না। যারা পছন্দ করেন না তারাও খাবে মজা করে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব। এই চিকেনটাকে ম্যারিনেট করে যদি আপনি আধা ঘন্টার মতো রেখে দেন তাহলে খুব বেশি ভালো হয়, আর যদি না রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছিলাম, ক্যামেরায় রেকর্ড হয়নি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। একসাথে যতগুলো চিকেন দেয়া যায় ততগুলো চিকেন আমি একসঙ্গে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাইতে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। আর চিকেনগুলো ভাজার সময় আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, কারণ এই তেলটাতে আমি আবার রান্নাটা করব, তাই আমি বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি। এবারে চিকেনগুলোকে হাই হিটে লাল করে ভেজে নিব। খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নিব। চিকেন ভাজার সময় চুলার হিটটা হাইতে রেখে ভেজে নিলে চিকেনটা সফট হয় না, আর খুব সহজেই চিকেনটা লাল হয়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন হাই হিটে চিকেনগুলো ভেজে নিতে। চিকেনটাকে আমি 2 পাশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার চিকেনটাকে আমি তুলে নিব। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব। এবারে একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও লাল করে ভেজে নিব। আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো চিকেন তুলে নিব। এইভাবে লাল করে চিকেনগুলো ভেজে নিতে হবে, আর এই তেলটা দিয়ে আমি রান্নাটা করে নিব। আর তেলের মধ্যে যে মশলাগুলো দেখা যাচ্ছে, মশলাগুলো অনেকটা কিন্তু পুড়ে গেছে। এই মশলাগুলো কিন্তু আমি ফেলে দিব না। এই মশলার মধ্যে আমি রান্না করে নিব। এতে করে চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়। এবারে তেলের মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা। আমি এখানে দিয়েছি 4 থেকে 5 টুকরো দারুচিনি, 5টা সাদা এলাচ, 2টা লবঙ্গ আর 2টা তেজপাতা হাত দিয়ে একটু চিড়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার তেলের মধ্যে গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন খুব সুন্দরভাবে একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখানে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব একটি বড় এলাচ। এলাচের খোসাগুলো ছাড়িয়ে আমি ভিতরের অংশটা দিয়ে দিব। বড় এলাচের খোসা সহ দিলে খোসার যে ফ্লেভারটা সেটা খুব বেশি একটা ভালো লাগে না, তাই আমি সবসময় বীজটা বের করে দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে এটা একটু থেতো করেও দিতে পারবেন, আবার চাইলে এটাকে বেটেও দিতে পারবেন। আমি আর বেটে দিচ্ছি না, আমি এভাবে দিয়ে দিব। এবারে পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা আমার অনেকটা বাদামি হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু আমি অনেক বেশি বাদামি করিনি। এবারে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিব 2টা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর খুব সুন্দরভাবে গলে যায়। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়াতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবারে এতে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি। আমি আর কিছুটা কাঁচামরিচ রেখে দিব, ওটা পরে ব্যবহার করব। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। 1.5 চা চামচ ধনে গুঁড়া, দিয়ে দিব রাঁধুনি গরুর মাংসের মশলা 1.5 চা চামচ, আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলা পাউডার। আমি এখানে গরম মশলা আস্ত আর গুঁড়ো দুইটাই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো একটিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব কাবাবের মশলা 1 চা চামচ। এখানে আমি রাঁধুনি কাবাবের মশলাটা ব্যবহার করেছি। মাংস রান্না করার ক্ষেত্রে আমি একটু কাবাবের মশলা দিই, এতে করে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, আর শুরুতেই আমি অনেক বেশি পরিমাণে পানি দিয়ে মশলা কষাবো না, তাহলে তরকারিটা খেতে মজা লাগবে না। একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে পানিটাকে শুকিয়ে নিব। আবার একটু পানি দেব, আবার সেম ভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিব। এইভাবে আমি 2 থেকে 3 বার মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি চিকেনগুলো। চিকেনটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিব, এতে করে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো হয়।
যে কোনো রান্নায় তরকারিটা যত ভালো করে কষানো যাবে তরকারিটা খেতে তত বেশি মজা হয়। আর মাংসের ক্ষেত্রে তো অবশ্যই অনেক সময় নিয়ে কষাতে হবে, তাহলে মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমার চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি পানি। যেহেতু মাংসটা ভাজাই ছিল, এখানে খুব বেশি পানি লাগবে না। আর এই তরকারিটা যেহেতু একদম ভুনা ভুনা হবে, সেই ক্ষেত্রে পানিটা একটু কম পরিমাণে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিব আধা ঘন্টার মতো। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে। আমার রান্নাটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। এবারে উপরে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও কিছুক্ষণ। আমার চিকেনটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, ঝোলটা অনেকটা কমে গেছে আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি উপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন, তবে ধনেপাতাটা দিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়, তাই অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রেখে দিব। এবার ধনেপাতাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার তরকারিটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিব। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। যারা ব্রয়লার পছন্দ করেন না তারাও অনেক বেশি পছন্দ করে খাবে। আর এই রেসিপিটা আমার ভাইয়ার রেসিপি। আপনাদের কাছে আমার ভাইয়ার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, সবাই পাশেই থাকবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।